বন্ধুরা, দিল্লির রাজনৈতিক দৃশ্যে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত উঠে এলো। এক্সেলেন্ট। দিল্লির রাজনৈতিক দৃশ্যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য দেখতে পেলাম। এরকম দৃশ্য 26-এ পশ্চিমবাংলায় দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, যে খবরটি আসছে, আপনারা জানেন যে আর মাত্র 4 দিন বাকি দিল্লি বিধানসভার নির্বাচনের মাত্র 4 দিন আগে আম আদমি পার্টির কাছে একটা বড় সড় ধাক্কা এসছে। এই ধাক্কা সামলাতে পারা খুব মুশকিল। একাধিক আপ বিধায়ক এবং কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক ভাবনা গৌড়, মদন লাল, গিরিশ সোনি, রাজেশ ঋষি, বিএস জুন, নরেশ যাদব, পবন শর্মা, রোহিত মেহরাওয়ালাই, এই সমস্ত নেতারা বিজেপিতে যোগদান করেছে। এছাড়াও কর্পোরেশন কাউন্সিলের অজয় রায়ও বিজেপির পতাকা তলে যোগ দিয়েছে। এটা কি তাহলে একটা আম আদমি পার্টির জন্য সংকটের সূচনা? প্রশ্ন উঠছে যে এটা কি আম আদমি পার্টির কাছে একটা সংকটের সূচনা? এখন প্রশ্ন উঠছে যে এই যে পরিবর্তনগুলো হঠাৎ করে নির্বাচনী ফলাফলে কি প্রভাব ফেলবে? আগামী দিনগুলোতে আমরা আরো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দিল্লির রাজনীতির প্রেক্ষাপটে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টিকে একটা বড়সড় ধাক্কা, এই ধাক্কা সামলে আম আদমি পার্টি কি জয়লাভ করতে পারবে? অবশ্যই তার জন্য আমাদেরকে কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। ভোট হবে, ফলাফল ঘোষণা হবে, তখনই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে যেভাবে এমএলএ এবং কাউন্সিলর দিল্লিতে যে ঘটনা ঘটলো সেটা এক্সে প্রকাশিত হয়েছে, এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা এবং বিজেপির একটা বড় সাফল্য ক্ষমতায় আসার রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা এর আগে দেখেছি যে অন্য দল থেকে এমএলএরা বা নেতারা যোগদান করেছে, কিন্তু বড় সাফল্য পায়নি, পশ্চিমবাংলায় পায়নি। তবে যেভাবে আম আদমি পার্টির এমএলএ এবং কাউন্সিলররা যোগদান করেছে বিপুল সংখ্যক, এটা একটা দৃষ্টান্ত হবে। দিল্লির নির্বাচন, যদি দিল্লি নির্বাচনে বিজেপি খারাপ ফল করে, আম আদমি পার্টি এরপরও যদি বিজয় লাভ করে, তাহলে সেটা একটা
উদাহরণ তৈরি হবে যে অন্য দল থেকে এমএলএ ভাঙিয়ে লাভ কিছু নেই, অশ্বডিম্ব প্রসব করবে। আবার বিজেপি যদি জয়লাভ করে তাহলে সেটা আগামীতে সমস্ত দলের কাছে এটা একটা বার্তা যাবে এবং 2026-এ পশ্চিমবাংলায় যে নির্বাচন আছে সেই নির্বাচনে বিজেপি একই ফর্মুলা প্রয়োগ করবে, এটা সূত্র বলছে। তবে 21-এর যে নির্বাচন হয়েছে, তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল অনেকেই, কিন্তু সবাই হেরেছে। এখন দিল্লির ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখব এবং এই নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব। তবে ভোটের মাত্র 4 দিন আগে যেভাবে এমএলএরা গেছে, এটা নিঃসন্দেহে আম আদমি পার্টির কাছে, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীর কাছে এটা বড়সড় ধাক্কা। এখন দেখা যাক এই ধাক্কা কিভাবে সামাল দেয়। আপনারা দেখছেন নিমতা দর্শন, আমি শিবরাম সরকার। আবারও পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব দিল্লি ভোট নিয়ে। আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। যে দিল্লি বিধানসভা নির্বাচনে শেষ জয়ের হাসি কে হাসবে, আম আদমি পার্টি নাকি বিজেপি? সর্বদাই বিজেপি সেন্ট্রালে আর দিল্লি বিরোধী রাজনীতি। তবে জনতা জনার্দনের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে। আরেকটা কথা বলতেই হয় যে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যেভাবে জনমোহনী কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে, তাতে দিল্লির সরকারি কর্মচারীরা অত্যন্ত খুশি। অষ্টম পে কমিশন সব নিয়ে এটুকু অন্তত বলা যায় যে দিল্লির মসনদ এবার বিজেপি দখল করবে, দিল্লি বিধানসভায় বিজেপি জয়লাভ করবে। অবশ্যই আপনারা মতামত দেবেন, দেখা যাক আমার চিন্তাভাবনা মেলে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন।